দেখো দেখো চা কীরকম টকবক করে ফুটছে। চলো জগৎবাসী, আজকে তোমাদের দেখে এই ঘরোয়া তারিখেতে কি করে বানাতে হয় তন্দুরি চা। অবশ্যই এটা আমার সেকেন্ড টাইম ছিল। আমার লেট 20s আমি শিখছি কি করে আস্তে আস্তে ঘরের কাজ করতে হয়। অ্যান্ড আমি এতটাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি যে আমি ঘরের কাজ শিখতে মানে মাঝে মাঝে ইচ্ছা থাকলেও আমার উপায় হয় না, বাট আস্তে আস্তে আমি চেষ্টা করছি শিখতে। এই দেখুন 3 ধরনের চা যেটা আমি চেষ্টা করছি একসাথে মিশিয়ে আমি তৈরি করবো একটা নতুন কোনো ক্রিয়েশন। আর এই যে আমি চিনি খাই না, চিনির বদলে আমি তাল মিষ্টি প্রিফার করি। আদা দিয়ে গুলিয়ে এরকম সুন্দর করে করে কেটে চাটা একটু ভালো করে থেতো করে নিয়ে তৈরি চাটা দিয়ে দিলাম। এবার এদিকে আমার টকবক টকবক করে ফুটছে হচ্ছে ভাতটা। এটা দইয়ের ভাত, যেটা আমি দই খেয়েছিলাম, তারপর সেটাকে রেখে দিয়েছিলাম আমি তন্দুরি চা বানানোর জন্য। আহা আহা কি মজা! একে বলে সাস্টেনেবল থিংস। এইভাবেও তোমরা করতে পারো। দুধটা দিয়ে দিলাম। এবার তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দুধ গোলার পর। হাই 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 টকবক করে ফুটছে আমার চাটা, কি সুন্দর! আমার তো এখনই দেখে লোভ এসে যাচ্ছে। ছ্যাঁকা খাইলাম রে। আমি ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছিলাম, ততক্ষণে চাটা আমার পেটে গিয়ে জমো হয়ে যাচ্ছে। এরপর এটা এতটাই গরম ছিল, আর আমি ছ্যাঁকা খাবো না হতে পারে, ছ্যাঁকা তো খেয়েছিলাম। তারপর ভালো করে এটাকে রোস্ট করে পুড়িয়ে পুরো তন্দুরির মতো পোড়াচ্ছিলাম। এবার টাইম সেই ঐতিহাসিক মুমেন্ট। আমি চাটা দিয়ে দিলাম। এবার দেখো কীরকম টকবক টকবক করে আবার ফুটছে। আশা করছি খেতে ভালোই হবে। আর খেতে ভালোই হয়েছিল, কারণ আমি বাইরেরও তো খাই না, তো আমি যেটাই বানিয়ে খাই দেখে সেটাই আমার কাছে নতুন লাগে। সো ওই জন্য আমার বাইরের এক্সপিরিয়েন্স থেকে ঘরের এক্সপিরিয়েন্সটা বেশি। আর মোটামুটি আমি রান্না করতে পারি, এমনও না করতে পারি না। এবার আমার চাটা রেডি, আমি এটা নিয়ে বসে গেলাম খেতে। এবার আমি ল্যাপটপে স্নোফল দেখতে দেখতে খাবো, কারণ আমি এখন বাইরে যেতে পারছি না, তাই জন্য।